মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ১৩ জুন শুক্রবার ভোররাতে ইসরায়েল ২০০ যুদ্ধ বিমান ব্যবহার করে ইরানের ১০০টিরও বেশি স্থাপনায় ব্যাপক হামলা চালায়। অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযানে নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান, ৬ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং অর্ধশতাধিক বেসামরিক নাগরিক। বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। ইরান এই হামলার পাল্টা জবাবে চালায় অপারেশন ট্রু প্রমিস ৩। এতে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই পাল্টা আঘাতে ইসরায়েলের বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইসরায়েলি হাসপাতালগুলোতে বর্তমানে অন্তত ৮০ জন চিকিৎসাধীন, যাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের রাজধানী তেহরান জুড়ে বইছে আনন্দের বন্যা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আসেন শত শত নাগরিক। রাস্তায় আনন্দ মিছিল, স্লোগান আর উল্লাসে ভরে ওঠে গোটা শহর। ইরানি জনগণের এই প্রতিক্রিয়াকে অনেকেই প্রতিরোধের বিজয় হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলের তরফে জানানো হয়েছে, তাদের আক্রমণের লক্ষ্য ছিল মূলত ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলো। প্রথম ধাপে হামলা চালানো হয় ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। পরের দিন বিভিন্ন সময় আরও কয়েক দফা হামলা চালানো হয়। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতাকে বড় রকমের ধাক্কা দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে আর তার জবাবে ইরান ভয়াবহ আঘাত হানবে। তিনি আরও বলেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব ইসরায়েলকে পেতেই হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের লড়াই ইরানি জনগণের সঙ্গে নয়, তাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। সামনে আরও কিছু আসছে। এই শাসক গোষ্ঠী জানে না কি তাদের উপর নেমে এসেছে বা কি আসছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।